নতুন বছরের মার্চের আগেই সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষণা হতে পারে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল। এতে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন। কেউ বলছেন এটা স্বস্তির খবর, আবার কেউ মনে করছেন বেতন বাড়লেও জীবনযাত্রার ব্যয় ঠিক কতটুকু সামঞ্জস্যপূর্ণ হবে তা নিয়ে রয়ে যায় ধোঁয়াশা। সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা, দীর্ঘ সময় নতুন পে স্কেল না হওয়ায় বর্তমান জীবনযাত্রার ব্যয় ও বাজার ব্যবস্থার সাথে বর্তমান পে স্কেলের সামঞ্জস্য নেই। তাই নতুন পে স্কেল বর্তমান বাজার ব্যবস্থা ও দৈনন্দিন জীবনযাত্রায় ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে কার্যকর করা হলে তা হবে স্বস্তির। অন্যথায় ভারসাম্য না থাকলে অসহনীয় বিপর্যয়ের সম্ভাবনাও রয়ে যায়। প্রচলিত যে বাজার ব্যবস্থা আছে, সেই বাজার ব্যবস্থার সাথে সমন্বয় করে আমরা জীবনযাপন করতে পারি, এরকম একটি পে স্কেল আমাদের দিবেন। নানা কারণেই সেটা হয়নি, একটু দেরিতে হলেও এটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের কিছু প্রত্যাশা সেখানে থাকবে, প্রত্যাশা এরকম, সে প্রত্যাশাটা যেন এই পে স্কেলটা যেন আমাদের জন্য স্বস্তির হয়, সেরকম একটি পে স্কেলই আমরা চাই, এটা আমাদের প্রত্যাশা। এমন একটি পে স্কেল হলো যেটা দিয়ে সামান্য কিছু বেতন বাড়লো, কিন্তু দ্রব্যমূল্য বা দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় তার চেয়ে বেশি বেড়ে গেল, সেটা হবে আমাদের জন্য অসহনীয় যন্ত্রণার এবং মানসিক কষ্টের। অন্যদিকে বেসরকারি কর্মজীবীদের জীবনযাত্রার উপরেও প্রভাবের বিষয়টি গুরুত্বের সাথে দেখারও তাগিদ সরকারি চাকরিজীবীদের। তো আমরা যারা সরকারি কর্মকর্তা বা যাদের জন্য পে স্কেলটা কার্যকর হবে, তার বাইরেও কিন্তু অন্য সমাজকেও এই পে স্কেলটা প্রভাবিত করে, সমাজের অন্য অংশকেও প্রভাবিত করে। সুতরাং সেরকম সামঞ্জস্যপূর্ণ একটি বাজেট আমরা পে স্কেল চাই, যেটা দিয়ে আমাদের দৈনন্দিন জীবন যেন স্থিতিশীল থাকে। তবে পে কমিশন গঠন হওয়ার পরেও বাস্তবায়ন নিয়ে কতটুকু আশাবাদী সরকারি চাকরিতে নিয়োজিত তরুণ কর্মজীবীগণ, এমন প্রশ্নে অনেকেরই রয়েছে উদ্বেগ। এখন বাস্তবায়নের আশাবাদী কতটুকু, এটাই হলো প্রশ্নের বিষয়। যে বর্তমান যে আমাদের আর্থিক অবস্থা, সামাজিক রাজনৈতিক যে পরিস্থিতি, সামনে আবার নির্বাচন, আর যদি এই সময় সম্ভব হয়, সেটা হচ্ছে আমাদের সরকারি চাকরিজীবীর যে কপাল ভালো। তরুণ কর্মজীবীদের প্রত্যাশা, নতুন পে স্কেল ঘোষণার সাথে বাজার মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখা গেলে বর্তমানের তুলনায় জীবনমান কিছুটা বৃদ্ধি পাবে। আর বাজার মূল্যের ঊর্ধ্বমুখী যদি নিয়ন্ত্রণ করতে পারে আর সাথে সাথে পে স্কেলটা দিতে পারে, তাহলে আমাদের জীবনের মান অবশ্যই আগের তুলনায়, বর্তমানের তুলনায় অবশ্যই বৃদ্ধি হবে। তবে নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর সাথে বেসরকারি কর্মজীবীদের বেতন কাঠামোর ভারসাম্য না থাকলে তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে শঙ্কা বেসরকারি খাতে নিয়োজিত কর্মজীবীদের। তো আমরা যারা বেসরকারি চাকরিতে আছি, মাস্টার রোলে আছি, আমাদের জন্য, আমাদের দৈনিক দিনানিপাত করার জন্য এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ সরকারি পে স্কেল যখন বাড়ে, তখন ব্যবসায়ী যারা আছে তারা নিত্যপণ্যের দ্রব্যমূল্য বাড়ায়। সেক্ষেত্রে আমাদের যদি ভাগ্যের কোনো উন্নতি না হয়, আমাদের সরকারি পে স্কেলের সাথে আমাদের বেতনের যদি সামঞ্জস্য না থাকে, তাহলে সেটা আমাদের দৈনিক জীবনে যেমন প্রভাব পড়বে, তেমনি ক্রয় ক্ষমতা হ্রাস, উৎপাদনের উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন পে স্কেলে বেসিক বেতন গড়ে 50% থেকে 70% কিংবা শতভাগও বৃদ্ধি পেতে পারে। তবে দ্বিগুণ হারে এ হার বৃদ্ধি পেলে কতটুকু নিয়ন্ত্রণে থাকবে বাজার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি? বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় পরে নতুন পে স্কেল ঘোষণা আশাব্যঞ্জক হলেও তার জন্য রাষ্ট্রের পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না আনলে এই বৃদ্ধি রাষ্ট্রের দীর্ঘমেয়াদী সংকট তৈরি করতে পারে। সরকারের যে উচিত, এই সরকারের, সেটা হচ্ছে যে সরকার ট্যাক্স জিডিপির রেশিও যে বাড়ানো যায়, সুযোগ যেটা আছে সেটা কিন্তু রাষ্ট্রের তথ্য বলে দেয়। অতএব সেই সুযোগটা কোথায় আছে, সেই জায়গা থেকে ব্যবস্থা করা। যদি আর্থিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে রাষ্ট্রের এই অতিরিক্ত অর্থের সংস্থান করতে পারে, তাহলে কিন্তু আর কোনো ধরনের সমস্যা থাকে না। তখন কিন্তু এই মূল্যস্ফীতির শঙ্কা আমাদের ভিতর কাজ করবে না। যৌক্তিক এই পে স্কেল প্রদানের জন্য রাষ্ট্রকে রাজস্ব আদায়ে কার্যকর ও চাহিদা যোগানের ভারসাম্য রাখারও তাগিদ বিশেষজ্ঞদের। এনবিআর এর দায়িত্ব রয়েছিল, সেটা এনবিআর সেইভাবে অর্থ সংগ্রহ করতে পারে না, যেভাবে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে, পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় বেড়েছে।
তার মানে হচ্ছে রাষ্ট্রের সেই দুর্বলতাটা, আমি বলবো রাষ্ট্রের আর্থিক সক্ষমতার জায়গাটায় একটু অক্ষমতা দেখা দেয়, যে কারণে আমরা চিন্তা করি এর কনসিকুয়েন্সটা কি হবে। সক্ষমতার জায়গা, আর্থিক সক্ষমতার জায়গা যদি শক্তিশালী না করে রাষ্ট্র যদি পে স্কেল ঘোষণা করে, তাহলে স্বাভাবিকভাবেই ম্যাক্রো অর্থনৈতিক যে ইন্ডিকেটরগুলো সেগুলার একটু কষ্ট। বেতন বাড়া সবসময়ই আনন্দের খবর, তবে জীবনের বাস্তব চিত্র নির্ভর করে আয়ের পাশাপাশি বাজারের ভারসাম্যের উপর। হাবিব হাসান মোহন, দৈনিক মানবজমিন, ঢাকা।